মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল চৈতন্যপুর বাংলাদেশ ওস্তাদদের ইফতার বিতরণ কর্মসূচি 1446 হিজরি। কেমন হলো বলেন? এটাকে আইটেম লেখা আছে, খেজুর, চিনি, সরিষার তেল, পেঁয়াজ, বেসন, চনা বুট, ট্যাং, খেসারির ডাল। আল্লাহ তাআলা যেন আমাদের এই সামান্য আয়োজনকে কবুল করেন। জি আজ সব তুলে দেন, এখানে আসেন। জি মাশাআল্লাহ, জি বিসমিল্লাহ। বিসমিল্লাহ, হয়ে গেছে হয়ে গেছে। ওই ওরা দেখুক, ওরা একটু দেখুক, দুনিয়া একটু দেখুক। দুনিয়াকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা যেন দোয়া দেন, এই জন্য যেন শরীক হন, এই জন্য। সবাইকে তো পারবো না, 2-3 জনকে আমরা আপনাদের সামনে দিয়ে দিব ইনশাআল্লাহ, আর বাকিরা পরে ওখান থেকে নিয়ে যাব। যেন এই সিলসিলা সারা বাংলাদেশে প্রত্যেক মাদ্রাসা জারি হয়ে যায়। সরকার যদি পুলিশকে দিতে পারে, সরকার যদি সেনাবাহিনীকে দিতে পারে, তাহলে কোরআনের রক্ষা কবচদেরকে, কোরআনের হামিলদেরকে, যারা দ্বীন ও ঈমান হেফাজত করে, আমরা তাদেরকে দিব না কেন? কি বলেন? সরকার যখন পুলিশকে বাড়তি দেয়, এটা পুলিশের জন্য অপমান না সম্মান? এটাও তেমন ওলামাদের জন্য সম্মান। হ্যাঁ, সরকার যেমন বিটিআরকে যখন বাড়তি গম দেয়, চাল দেয়, আটা দেয়, এটা তাদের জন্য সম্মান না অপমান? এটাও তাদের জন্য সম্মান। ঠিক আমরা ওলামা ইকরামকে যেটা দিচ্ছি, এটাও সম্মান। এটাও কি বলেন? সরকার সরকারের দায়িত্ব পালন করছে, আমরা ঈমানওয়ালারা আমাদের ঈমানের দায়িত্ব পালন করছি। কই মহিউদ্দিন সাহেব কই? হ্যাঁ, 3 জনকে দেন, মাশাআল্লাহ, সব নিয়ে আসে। মহিউদ্দিন সাহেব কই? এদিকে আসে। মহিউদ্দিন সাহেব নাই? রমজানে সমস্ত ওস্তাদরা যেন তাদের ঘরে ইফতারি পৌঁছিয়ে দিয়ে, ঘরের ব্যাপারে তারা ইফতার সাহারির ব্যাপারে ইতমিনান থাকে। আমরা আমাদের সাধ্য মতে একটু চেষ্টা করছি। মহিউদ্দিন সাহেব করি, বাস মাশাআল্লাহ। না দেখলে কেমন দুনিয়া না দেখ, এই সামনে যায় ধরেন, আপনারা উঠে দাঁড়ান, তাহলে লালকে ধরে দাঁড়ায় আপনি বসে। হ্যাঁ, আরো ওদিকে যান, ওই পিছনের 2 জনকে দেখা দেয়। হ্যাঁ মাশাআল্লাহ, কি দেখছেন? কি দেখছেন? দেখেন, মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম চৈতন্যপুর কুমিল্লা বাংলাদেশ, মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম চৈতন্যপুর বাংলাদেশ ওস্তাদদের ইফতার বিতরণ কর্মসূচি 1446 হিজরি। কেমন হলো বলেন? এটাকে আইটেম লেখা আছে, খেজুর, চিনি, সরিষার তেল, পেঁয়াজ, বেসন, চনা বুট, ট্যাং, খেসারির ডাল। আলহামদুলিল্লাহ, প্রায় প্রতিজনকে 20 কিলো ওজন। সরিষার তেল 5 লিটার। আলহামদুলিল্লাহ বলেন। সয়াবিন তেল না সরিষার তেল? সরিষার তেল 5 লিটার। এই আলহামদুলিল্লাহ 20 কিলো ওজনের প্যাকেট আমরা প্রত্যেক ওস্তাদকে দিচ্ছি। আমাদের শিক্ষিকা যারা আছেন তারাও পাবেন, আমাদের বাবুর্চিরা যারা আছেন তারাও পাবেন। পুরো মাদ্রাসার সমস্ত শিক্ষক, শিক্ষিকা, স্টাফ সকলেই পাবেন। আল্লাহ তাআলা যেন এই দানে যারা অংশগ্রহণ করেছেন, যারা করবেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদের এক ভাই ঢাকা, নুরুল আলম ভাই, আমি কালকে তাকে সকালবেলা বলছিলাম, তো তিনি মাশাআল্লাহ তেলের পুরো টাকাটা দিয়ে দিয়েছেন, 88,000 টাকা। তেলের কত টাকা? 88,000 টাকা, পুরো টাকাটা তিনি দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ ওস্তাদরা 3 জন ওস্তাদ, ইনশাআল্লাহ 3 জন কে নেবেন? মাশাআল্লাহ। যারা সারা দুনিয়া থেকে দেখছেন, বসে, যারা সারা দুনিয়া থেকে দেখছেন, সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা যেন এই আয়োজনটা করার চেষ্টা করা হয়। আমাদের ডক্টর ইউনুস স্যার, আজকের প্রধান উপদেষ্টা, তিনি বলেন উদ্যোক্তা নাই, উদ্যোক্তা নাই। হ্যাঁ, কর্মচারী আছে, কি নাই বলেন? তিনি বলেন যে উদ্যোক্তার অভাব, কর্মচারী তো অনেক আছে, লেবার তো অনেক আছে, উদ্যোক্তার অভাব। যদি বাংলাদেশের সমস্ত মাদ্রাসার মুহতামিমরা এই উদ্যোগটা নিতেন, সভাপতি, সেক্রেটারি এই উদ্যোগটা নিতেন,
নিজের পকেট থেকে দিতে হতো না, লেকিন উম্মার অনেক বড় ফায়দা হয়ে যেত। উম্মার অনেক বড় কি হয়ে যেত? ফায়দা হয়ে যেত। এজন্য আমাদের এই সামান্য আয়োজন, সামান্য আয়োজন আমাদের এখানে, যে গত বছর আমাদের ইফতার এবং সাহারিতে এক মাসে খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। প্রায় কত? আমাদের শুধু ইফতার আর সাহারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা। এজন্য এটা সারা বাংলাদেশ থেকে যত মা বোন দেখছেন, সারা দুনিয়া থেকে যত মানুষ দেখছেন শুনছেন, আপনারা সকলেই এর সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এখন নিয়ত করছি রমজানের আগে আমাদের আশেপাশের 2-4-50টা মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় পাঠাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তো শুধু আমাদের ওস্তাদদেরকে দিচ্ছি, পরে আমরা বিভিন্ন মাদ্রাসায় পাঠাবার চেষ্টা করব। আমাদের ওস্তাদদেরকে ঈদের সময়ও এভাবে আরেকটা প্যাকেট দিব ইনশাআল্লাহ। তখন বাড়তি থাকবে লুঙ্গি এবং 3 পিস, শিক্ষকদের জন্য একটা লুঙ্গি এবং তাদের বিবিদের জন্য কি 3 পিস থাকবে ইনশাআল্লাহ। এরপরে বাড়তি তো সেমাই চিনি আছে। এরপরে ইনশাআল্লাহ রমজান মাসে যারা 7 খতম কোরআন কারীম পড়বে তাদেরকে 10,000 টাকা করে আমরা পুরস্কৃত করব। শিক্ষিকারা যারা কোরআন শরীফ পড়বেন 5 খতম, তাদের জন্য আমরা 5,000 টাকা পুরস্কার ঘোষণা দিলাম। শিক্ষক যতজন আছেন, 70 জন শিক্ষক যদি 10 খতম করে পড়েন, 7 খতম করে পড়েন, আমরা গত বছর এই ফান্ডে দিয়েছি 8 লাখ টাকা। কত লাখ? 8 লাখ। কেউ যদি মনে করেন আপনার আব্বার জন্য, ইসালে সাহাবের জন্য আপনি এক পুরস্কারে শরিক হবেন, আপনি 10টায় শরিক হবেন, আপনি 20টায় শরিক হবেন, মহামূল্যবান সুযোগ আছে, অপশন আছে আপনার জন্য। সুযোগ আছে, কি আছে বলেন? সুযোগ আছে। আপনারা যারা রমজান মাসে 1 বস্তা চনা বুট দিয়ে, 1 বস্তা খেজুর দিয়ে, 1 বস্তা চিনি দিয়ে আমাদের এই বরকতের ফান্ডে জমা করতে চান, আমরা ইনশাআল্লাহ আমাদের আশেপাশের মাদ্রাসাগুলোর তালিকা তৈরি করে সেখানেও পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে এখন কাকে দিবেন দিয়ে দেন। মান্না মহিউদ্দিন সাহেব বলেন। মামুন স্যার দেন, বিসমিল্লাহ। কে? মাশাআল্লাহ, উদ্যোক্তা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই সামান্য আয়োজনকে কবুল করেন। জি হাজী সাহেব তুলে দেন, এখানে আসেন। জি মাশাআল্লাহ, জি বিসমিল্লাহ। বিসমিল্লাহ, হয়ে গেছে, হয়ে গেছে। ওই ওরা দেখুক, ওরা একটু দেখুক, দুনিয়া একটু দেখুক। আপনি সাইডে আসতে হবে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। জি যান, মাশাআল্লাহ। এটা কি পুরা উঠছে? মাশাআল্লাহ। আরেকজন আসেন, আরেকজন। মাশাআল্লাহ, ওই দিকে একটু তাকান। আলহামদুলিল্লাহ, আস্তে করে তুলে দেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। দেন, তেলটাও দেন। এটা রাখেন না, তেলটা দুনিয়া দেখুক। আরে সরিষার তেল দেখুক দুনিয়া। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি যান, আল্লাহ কবুল ফরমান। আর কে আছে? আরেকজন আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। যান, মাশাআল্লাহ। ব্যানার উঠছে, ব্যানার উঠছে। জি বসেন। মাশাআল্লাহ, রাখেন। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় সিলসিলা জারি করে দেয়।